এই সীতা পাহাড়ির একটা ছেলে হিরণপুরে চাকরি করে। মন দিয়ে শুনবেন, অনেকবার পাবেন, এগুলো ইউটিউবাররা তো দেয়। আর ইউটিউবাররা থাম্বনেল বানাবে এবারে পাহাড় পর্বত করে দেখিয়ে দিবে। এদের কাল্লা যে কখন জ্ঞান দেবে। ইউটিউবাররা অর্ধেক বেরেন চলে গেছে, আর টোটোওয়ালাদের মাথায় বেরেনই নেই, রাস্তার মাঝে ছাড়া যাবে না ওদের। আল্লাহ যার বিবেক শেষ করে দেয় ওকে টোটো কেনার তৌফিক দেয়। আগে ওর বিবেক শেষ, তারপরে ও টোটো কিনবে, আল্লাহকে পয়সা দেবে, যা খাটা এই করে খাটা মাঝে। আমার এক ড্রাইভার আফসোস করে বলছে যে সরকার খালি কলকাতা এয়ারপোর্টের গেটটা আটকে রেখেছে, নাহলে ওরা ঢুকে যেত, দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিয়ে নিত। টোটো একবার যদি এয়ারপোর্টে ঢুকতে পায় না, তা দুবাই, মরক্কো, সুদান, আমেরিকা, ইংল্যান্ডের প্যাসেঞ্জার চাপিলে বলবে তোরা খালি চুপ করে বস, 3 মিনিটে পৌঁছিয়ে দিচ্ছে। ওদের মাথাতে কিছুই নেই, ফাঁকা মাথায় টোটো চালায়। জি, তো যে কথাটা বলছি, একটা ছেলে সীতা পাহাড়ি চাকরি করে হিরণপুরে, প্রতিদিন যায় একবার, আসে একবার। এই রাস্তাটা প্রতিদিনও দুবার দেখে, দুবার দেখে, দুবার দেখে, দুবার। সকালে একবার যায়, বিকেলে আসে, সকালে যায়, বিকেলে আসে। 3 মাসে কবার দেখবে? 3 মাসে কবার দেখবে? 180 বার। কথা বলে না, সব চুপ করে আছে। 3 মাসে 180 বার দেখবে। এরই মাঝে ওই রোড, হাই রোডকে, এই হিরণপুর যেতে পাকুড় পার হয়ে যে ব্রিজটা আছে, ব্রিজটাকে সরকার জিসিপি দিয়ে উড়িয়ে 2 দিকে খাল করে 30 ফুট খাল করেছে, পাইলিং করে ভালো করে ব্রিজটা বানাবে, উঁচা করে যারা না ভাঙে দিয়ে। 2 দিকে রডগুলো খালি ওপর দিকে হয়ে আছে, বাকি নিচে ঢালাইটা হয়েছে, বাকি কাজ এখন বাকি আছে। 3 বন্ধুতে জালসা শুনতে গেছে মোহনপুর, মোটর সাইকেল নিয়ে। দিয়ে একজন চালাচ্ছে আর 2জন বসে আছে, আর গল্প শুরু করেছে। চাকরি তো করছি রে, তুই করছিস, তুই তো স্কুলে চাকরি করছিস, আমি তো ব্যাংকে করছি, আমি তো হসপিটালে পেলাম। ভাই কেমন কি আছিস বল? বলে পাকুড়ে জায়গা নিয়েছি। তারপর আবার বলছে হিরণপুরে জায়গা কিনেছি, ব্যাংকে এত টাকা আছে, একটা ফ্ল্যাট বাসা নিলাম, আমি অমুক জায়গায় বিয়ে করেছি, আমার বউ খুব সুন্দর, আমার শ্বশুরের ফ্যামিলি খুব সুন্দর, আমি ভালো আছি, আমার ইনকাম এত। এই টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা, পুকুর বাগান, টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা, পুকুর বাগান, এই 3টে কথাতে এরা এত গভীরে চলে গেছে, মেতে গেছে। কে কত টাকা করলি, কে কত পয়সা করলি, আর গাড়ি খালি হুর করে ধরছে। বলছে আমি মনে করছি যে সামনের সপ্তাহে এই কোর্টের সামনে জায়গাটা বিক্রি আছে, লিবো ভাই না, দিয়ে দিয়েছি। এই বলতে বলতে 3জন ওদের ভুলে গেছে যেখানে ব্রিজটা নাই, দপ করে পড়লো। 3জনা যখন পড়লো, শুধু পড়েনি, একজন পড়ছে তো রডের ওপরে সমস্ত শিখগুলো গেঁথে গেছে 3জনকে। রাত, রেটটা অন্ধকার রাত, বাইকটা আর এক জায়গায় পড়েছে, ভেঙে চুরমার হয়ে গেছে। তারা ওখানে রক্তস্খলন শুরু হয়ে গেছে, রক্ত বেরোতে 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 3জন মরছে, একে অপরকে দেখছে, কেউ কারো সাহায্য করতে পারছে না। ওই রাতে আর কেউ নাই রাস্তাতে, 3জন মরে গেল। তাদের দুনিয়ার চিন্তাটা এত বেশি ছিল, এই খালটাকে তারা ভুলে গেছিল। তাদের দুনিয়ার চিন্তাটা এত বেশি ছিল, দিনে 2 বার দেখে 3 মাস ধরে দেখছে, 180 বার খালটাকে দেখেছে। তারপরেও ভুলে গেছে কেন? যে তাদের মাল আর ধন আর টাকা পয়সা তাদেরকে ভুলিয়ে দিয়েছে। যে ছেলেটা প্রতিদিন 2 বার দেখে, ওই আবার গাড়িটা চালাতে গিয়ে 3জন মারা গেল। লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না। তাদের ওই দেখাটাও লাভ হলো না, তাদের অ্যাক্সিডেন্টের পরে আর বাঁচে উঠতে পারলো না, সেটাও লাভ হলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে পৃথিবীর মানুষ, এলাকা
এলাকার মানুষ, সীতাপাড়ি এলাকার মানুষ, এ দুনিয়ার মানুষ, তোমরা কান করে শোনো, কবরকে কতবার দেখেছো একবার অঙ্ক করে দেখো। এই মোর হাতে কুদাল ধরিয়া কঠিন মাটির তলে দাঁড়িয়ে দিয়েছি কত সোনামুখ নয় চোখের জলে। জীবনে আমি কবরকে কতবার দেখেছি। আব্বাকে যেদিন দিয়েছি কবর দেখেছি, মাকে দিয়ে এলাম কবরকে দেখলাম, দাদা দাদিকে দিতে গেলাম কবরকে দেখলাম, গায়ের 20খানা মাইয়াত হয়েছে কবরকে 20 বার দেখেছি, পাড়া আত্মীয় স্বজন নিয়ে আরো 80 বার আমি জানাজা পড়েছি। আমার জীবনে 200টা জানাজা পড়ে নিলাম, কবরকে 200 বার দেখলাম। কিন্তু আমার মাল, আমার জমি, আমার টাকা কবর মাথাতেই উড়ে গেছে। কবরে যে আমাকে যেতে হবে এটাই আমি ভুলে গেছি। কিন্তু আজরাইল যেদিন এসে মোলাকাত বলছে, তৈরি হও বন্ধু, এতদিন লোকের দেখেছি, এবার তুমি নিজে ঢুকবে, তৈরি হও। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ধুপ করে কবরে যে শুয়ে গেল, তাহলে কবরে প্রথমবার শুই নাই। আমি একটা ছেলেকে বলছি, এ বেয়াদবি করবি না। একবার বললাম, 2 বার বললাম, 3 বার বললাম, 4 বার বললাম, 20 বার বললাম, 50 বার বললাম, আমার গাড়িটা লাগবে না, আমার গাড়িটা লাগবে না, আমার গাড়িটা লাগবে না, 80 বার বললাম। এরপরে কানে একটা পড়াত করে মেরে দিলাম। আপনি হাতটা ধরে বলছেন, ছেলেটা মারছেন কেন, কি করেছে? তুমি কি জানো না ওকে 80 বার বলেছি? এটা কি তোমার খেয়াল নাই? আল্লাহ বলছে, তোকে কি আমি হঠাৎ টেনে নিয়েছি নাকি? তোকে আমি হঠাৎ কবরে ভরেছি? এটা কোনোদিন বলবি না। অঙ্ক করে দেখ, তোকে যখন জীবিত ছিলি তোকে কতবার আমি কবর দেখিয়েছি। আমার নবীকে দিয়ে কবরের পাশে গেলে নেকি হয় এটা আমি বলেছি। আমার নবীকে দিয়ে তোর জানাজার নেকি করে দিয়ে তোকে আবার কবরের কাছে এনে কতবার কবর দেখিয়েছি, তোকে আমি অঙ্ক করে বলে দেব। আমি আল্লাহ তোকে হঠাৎ কবরে ভরিনি। তোকে না হলো 200 বার জীবনে, তোকে 50 বছরের জীবনে তোকে 200 বার কবরে এনেছি, আর কবরকে দেখিয়েছি, আর কবরে শোয়াতে দেখিয়েছি। এটা দেখার পর তোর দরজাটা তালা মারা ছিল, তোর বিবেকের দরজা খুলছিল না, তোর মিজাজ মসজিদের দরজার দিকে দিয়েছে না, তোর মিজাজ রোজার দিকে দিয়েছে না, তোর মিজাজ তাস লুডু দাবা জুয়া সুদ লুচ্চালা ফাঙ্গারি ছাড়ছে না, তোর মিজাজ পর্দা হতে বলছে না, বেপর্দা হয়ে ঘুরছে। আমার তো দোষ নাই, তোকে আমি প্রথম কবরে আনি নাই। এরপরে তুই কবরে আসবি, তখন নিজের চোখে আযাব দেখবি। সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জানাজায় 70,000 ফেরেশতা এসেছিল, তার কবরে পিছানি হয়েছে। আম্মা জান ফাতেমা কবরের হয়ে কেঁদেছেন, আম্মা জান আয়েশা কবরের হয়ে কেঁদেছেন, আম্মা জান খাদিজা কবরের হয়ে কেঁদেছেন। সাহাবীরা সারা রাত্রে ডুকরে ডুকরে কেঁদেছেন। হযরত উমরের মতো লোক কবরের হয়ে কেঁদেছে। তোদের মধ্যে ভয় নাই? তুই যে বলবি আমাকে আল্লাহ হঠাৎ নিয়ে এসেছে, এ কথা তোর আমি শুনবো না। কিন্তু কবরে যাওয়ার পর কাল্লা সাওফা তা'লামুন, সেই দিন বিবেকের দরজা খুলবে। লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেলি, এইবার মনে পড়েছে খাল ছিল, লাভ হচ্ছে না, মূর্তি হচ্ছে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, এখন তোর ইয়াকিন বেড়ে যাবে, বিশ্বাস বেড়ে যাবে। লাতারাবুন্নাল জাহিন, তুই দেখবি জাহান্নামকে 2 চোখে, আযাব তোকে টিপে ধরছে। জাহান্নাম থেকে হুর হুর করে তোর কাছে আগুন আসছে, সাপ বিছুতে ডাঁস মারছে, একবার মারছে 70 বার মাটির নিচে করে দেবে, আবার মধ্যে টেনে তুলবে। ওই বিষ এত যাতনা, যদি আল্লাহ ওদেরকে পৃথিবীতে একটা বিষ দেওয়ার ক্ষমতা দিত, সবুজ আলো দেখতে পেতে না। সেই তোকে কষ্টগুলো চলছে, তোগুলো দেখবি দেখবি দেখবি, কোনো কাজ হবে না। তোকে বহুবার কবর দেখিয়ে তোর বিবেকের দরজাটা হুড়কা লেগেছিল, খুলে দিতে পারিনি রে বান্দা, এর নাম কবর। আবু বকর বুড়াকার কত বকাবে? 12টা বেজে গেছে। না না না, আমার 12টা বেজেছে, ঘড়ির 12টা বাজবে, ওটা আমি কেন বলবো? জি, একটা গল্প শোনাই। রাতে তো কাহানি শোনাই সবাই, ওদের 4 জন পালালো।
ওরা চারজন বলছে তোর 12টা বাজবে না, বললে আমাদের বেজেছে, তুই থাক আর তোর বাপ থাকুক। জি, একটা রাজা